আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। কিছুদিন আগে আমি বাজার থেকে কিছু কলমি শাক কিনে এনে খেয়েছিলাম। সেগুলোর ডগা আমি এক অব্যবহৃত পাত্রে কিছু মাটি দিয়ে সেই ডগাগুলো আমি বুনে দিয়েছিলাম। তারপর দেখতেই পাচ্ছেন কি সুন্দর কলমি শাকগুলো হয়েছে। এখানে আমি কোনো রকম সার বা কীটনাশক ব্যবহার করিনি, শুধুই জৈব সার ব্যবহার করা হয়েছে, যেগুলো গোবর এবং মাটির মিশ্রণ, এবং আমি যে সবজিগুলো রান্না করি সেগুলোরই অব্যবহৃত সব সবজি পচিয়ে গোবর সার তৈরি করা হয়েছে। এই তো আমি সব শাকগুলো কেটে নিয়েছি। এগুলো আমি নদীর ছোট মাছ দিয়ে রান্না করব। এই শাকগুলো দেখতেই পাচ্ছেন কতটা সতেজ এবং তরতাজা, কারণ এখানে কোনো রকম কীটনাশক নেই। তারপর আমি সেই কলমি শাকগুলো মাছের জন্য উপযোগী করে কেটে নেব, কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। তারপর আমি এগুলো দিয়ে ছোট মাছ দিয়ে রান্না করা শুরু করে দেব। তারপর আমি কাঁচা মরিচ, পেঁয়াজ সবগুলো কেটে তৈরি করে নিচ্ছি মাছ রান্না করার জন্য। তারপর ছোট মাছগুলো ভালো করে লবণ দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব, যাতে কোনো রকম ময়লা ছোট মাছের ভিতরে না থাকে। তারপরে তো কাঁচামরিচ পেঁয়াজ ভালো করে ভেজে মশলাগুলো কষিয়ে আমি শাকগুলো দিয়ে দেব ছোটো মাছ সহ। তারপরে একটু ভালো করে কষিয়ে সামান্য পানি দিয়ে নামিয়ে নেব। আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, সবাই বেশি বেশি ভিডিওটা শেয়ার করবেন। টাটা, আল্লাহ হাফেজ।